আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক 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 ভালো আছি। আজকের ভিডিওটা একদম ঘরোয়া। ফল কাটাকাটি আর রান্নাঘরের ব্যস্ত সময় নিয়ে। সকাল থেকেই ভাবছিলাম আজকে কি করা যায়। রান্নাঘরে ঢুকেই প্রথমে ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর শুরু হলো কাটাকাটি। ফল কাটার সময় কিন্তু সাবধানেই কাটতে হয়। সুন্দর করে কেটে প্লেটে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে, খেতেও তেমন মজা। একটা একটা করে ফল কাটতে কাটতে কখন যে অনেক সময় চলে যায় বুঝতেই পারি না। রান্নাঘরের এই ছোট ছোট কাজগুলোর মধ্যে আসলে ঘরের ব্যস্ততা আর আনন্দ লুকিয়ে থাকে। কাটাকাটি শেষ করে এবার রান্না করার প্রস্তুতি নিলাম। প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে চুলায় রান্না বসিয়ে দিলাম। রান্না হতে পুরো রান্নাঘরে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ল। নিজের হাতে রান্না করা খাবার পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। খুব বেশি আয়োজন না থাকলেও ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারেও যেন বিশেষ হয়ে যায়। সাধারণ খাবারও যেন মনে হয় অসাধারণ। তৃপ্তি সহকারে খাওয়া যায় পরিবারের সবাই মিলে। শুধুমাত্র রান্নায় একটু ভালোবাসা এবং যত্ন থাকলেই হয়। আর তাছাড়া পরিবারের সবাই মিলে একত্রে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখবেন একা একা কিন্তু কোনো খাবার খেলে ওই রকম মজাও লাগে না, তৃপ্তিও লাগে না, যদিও সেটা অনেক দামি খাবার হলেও। আর অল্প কোনো একটা দামি খাবার না হলেও সেটি তৃপ্তি সহকারে খাওয়া যায় পরিবারের অনেকগুলো মানুষ একত্রে বসে খেলে। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই কথাটি। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটু রান্না বাড়ার কষ্ট হয়, অনেক রান্না একত্রে করতে হয়, কিন্তু খাওয়ার সময় আবার সবাই মিলে বসে খাওয়া যায়। সবাই মিলে খাওয়ার তৃপ্তিটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। কিন্তু আমি এখানে সবার জন্য আম কাটছি। সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। একটু পাকাও ছিল আবার একটু কাঁচাও ছিল। এর জন্য কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে খেলাম। যাই হোক, তোমাদের কাছে এরকম কাঁচা আম মাখিয়ে খাইলে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কে কীরকম করে এরকম খাও তাও আমাদের সাথে শেয়ার করবে। যাই হোক, আজকের এই রান্না আর ফল কাটাকাটির ছোট্ট সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ঘরোয়া ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে তোমরা সবাই কিন্তু পাশে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো একটা দিনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।